হ্যালো ম্যাম, আমি আসলে একজন সুন্দরী মেয়েকে খুঁজছি, সে এখানেই থাকে। আপনি ঠিক কতটুকু সুন্দরী মিন করছেন? খুব বেশি একটা না। বেশি একটা না? আপনি ভুল করছেন, এখানে সেরকম কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? কি আর হবে, বাবা আমাদের ওয়েট করতে বলেছিল কিন্তু সদরুদ্দিনকে থামাতে পারিনি। উনি ওখানে ছুটে গেলে আমরাও পেছনে যাই, কিন্তু গোলমাল হয়ে যায়। এরপর বাবা এসে আমাদেরকে দোষারোপ করলো। আর আদনান? পালিয়ে গেছে। মুস্তাফা, তোমার সাথে একটু কথা আছে। জি বলুন। একটা হেল্প দরকার। আদনান হয়তো আশেপাশেই কোথাও আছে, টেনশন হচ্ছে। আমি চাই তুমি আয়েশাকে ফলো করো। মিস আয়েশাকে আমি ফলো করব? হ্যাঁ, ও তোমাকে চেনে না, তাই কাজটা সহজ হবে। এছাড়া আরেকটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। আচ্ছা, আয়েশা কি কোনো রিলেশনশিপে আছে? মানে বয়ফ্রেন্ডের কথা বলছেন? হ্যাঁ, যদি থাকে সেটা জানতে চাই। অবশ্যই জানাবো, চিন্তা করবেন না। স্যার যেখানে নিয়ে গিয়েছিলেন ওখানেই তো? হ্যাঁ, যদি কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইনফর্ম করব। হুম। আমার মনে হয় যাওয়া উচিত। ওকে। মিস আয়েশা কেমন আছেন? আপনি যেখানে আছেন সেখানে আমি আসছি। চলুন কিছু খাই। ওকে ফাইন, বাই। আমাদের একা ছেড়ে দাও সীমা। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি করলে এটা? সব সময় কেন নিজের খেয়াল খুশি মতো কাজ করো? আমার কথা কেন শোনো না তুমি? বাবা, আমি একটা বাচ্চা না, আমি জানি আমি কি করছি। তুমি যা করছো তার কোনো ধারণাই নেই তোমার। আমার কথা ভালো করে শোনো সদরুদ্দিন, ভেবো না তোমাকে বদলাতে হবে না। এমন অনেক মানুষ আছে যারা আজ কবরে শুয়ে আছে, তারাও নিজেদেরকে ঠিক তোমার মতোই মনে করতো সদরুদ্দিন। হ্যাঁ, বরাবরের মতো আজও আমি ভুল করেছি বাবা। আমাকে আপনি কবে বিশ্বাস করতে পারবেন? যেদিন তুমি মানুষ হবে সদরুদ্দিন, যেদিন তুমি আমার কথা মতো চলতে শিখবে। যাও এখান থেকে। আপনি বোধহয় কিছুদিন ছিলেন না, আপনার গাড়ি রিপেয়ার করেছি, এই যে চাবি। থ্যাংক ইউ সো মাচ। এর জন্য আমি আপনাকে কত টাকা পেমেন্ট করব? পেমেন্ট করতে হবে না, মেকানিক আমার বন্ধু, টাকা নেবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যালো ম্যাম, আমি একজন সুন্দরী মহিলাকে খুঁজছি, সে এখানেই থাকে। ও হ্যাঁ, এখানে কোনো মহিলা থাকে না, একটা মেয়ে থাকে। হ্যালো ম্যাম, আমি আসলে একজন সুন্দরী মেয়েকে খুঁজছি, সে এখানেই থাকে। আপনি ঠিক কতটুকু সুন্দরী মিন করছেন? খুব বেশি একটা না। বেশি একটা না? আপনি ভুল করছেন, এখানে সেরকম কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনিও কিন্তু কম সুন্দর না। সো আপনি চাইলে যেখানে যেতে চান আমি কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি। বৃষ্টির মধ্যে এভাবে একা দাঁড়িয়ে থাকাটা আমার কিন্তু ভালো লাগছে না। একজন মহিলাকে এভাবে হয়রানি করছেন, লজ্জা করছে না? মহিলা না ভাই, মেয়ে বলুন, মেয়ে। দেখুন, কোনো অসুবিধা নেই, ও আমার ফ্রেন্ড। সরি মিস আয়েশা। ভেতরে বসো। তোমার ছাতাটা খুব সুন্দর। হ্যাঁ, সার্ভিসও ভালো দেয়।
মনে হচ্ছে তুমি কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছ। না তো, এ কথা বলছো কেন? তোমার ড্রেস, চুল, মেকআপ, তোমার লিপস্টিক। মানে তুমি বলতে চাইছো আমাকে সুন্দর দেখাচ্ছে, তাই তো? আমি আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে তো সে সৌভাগ্যবান। আমি শিওর সে একজন হ্যান্ডসাম, মজার, বুদ্ধিমান এবং খুবই নীতিবান লোক। এসব না বলে তাকে ইগোটিক আবার লেজিও বলা যেতে পারে। তবে হ্যাঁ, কিছুটা হ্যান্ডসাম তো সে আছেই। আমি শিওর যে সেই হ্যান্ডসাম লোকটি তোমাকে অনেক অনেক ভালোবাসে। আমি জানি না, আমার মনে হয় না আমরা এখনো সে পর্যায়ে পৌঁছেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে আপনি ভুল বুঝবেন না, কৌতূহলবশত জানতে চাই আর কি। আপনি আসলে কোন পর্যায়ে আছেন? সেটা আমি জানি না, তবে এটা বলতে পারি যে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সে আমাকে মুগ্ধ করার মতো এমন কিছুই করেনি। আচ্ছা, তার মানে ব্যাপারটা হয়েছে সেই হ্যান্ডসাম লোকটি তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছে আর বলেছে যে সে তোমাকে ভালোবাসে। বোকা নাকি? ধরো তোমার অ্যাপার্টমেন্টে ফিরে তুমি দেখতে পেলে অনেকগুলো ফুল, শত শত ফুল। তাতে কি হবে? ধরো যদি এরকম হয়, একটা রোমান্টিক দৃশ্য, তোমার হাত ধরে ফিসফিস করে বলল অনেক ভালোবাসি। টিনেজার। আচ্ছা, সে হঠাৎ করে তোমাকে কিস করে বসে। স্টুপিড। এবার সে অনেক বেশি রেগে যায় আর তোমাকে অনেক মারধর করে তারপর সে তোমার চুল ধরে বলে যে হয় তুমি আমার হবে নয়তো মরে যাবে। এই তো, এরকম ওয়াইল্ড মানুষকে আমি পছন্দ করি। এসে গেছো নানু ভাই? স্কুলে কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, এখন তাহলে জামা কাপড় চেঞ্জ করে নাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ক্ষুধা পেয়েছে? হ্যাঁ নানি, খুব ক্ষুধা ঠিক পেয়েছে। আছে, এখনই খাবার রেডি করছি। আমি প্যানকেক খেতে চাই, কিন্তু সেটা তুমি বানাবে। প্যানকেক খাবে? ঠিক আছে, আমি এখনই বানিয়ে দিচ্ছি। এখানে থামলাম কেন? একটা জবের ইন্টারভিউ ছিল না, সেটা মিস করেছিলাম। ও আচ্ছা, আধা ঘন্টাই লাগবে। ওকে, নো প্রবলেম, এখানেই আছে। হ্যালো বাবা। কোথায় ছিলে তুমি? অনেক টেনশনে ছিলাম আমি। বাবা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হ্যালো বাবা। সিনান, চার্জ শেষ হয়ে গেছে, ধুত্তুরি। কি হলো আবার?